প্রাক্তন গ্রাম প্রধানের স্বামীর দ্বারা আক্রান্ত ঠিকাদার। গত কিছুদিন ধরে ত্রিপুরা গোমতী জেলা উদয়পুর মহকুমায় কিল্লা বাগমা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পশ্চিম কুপিলং এলাকার জনগণ দাবি জানিয়ে আসছিল তাদের এলাকার জল নিষ্কাশনের জন্য একটি ড্রেন তৈরি করে দেওয়ার। অবশেষে পূর্ত দপ্তর জনগণের দাবি মেনে পশ্চিম কুপিলং এলাকায় একটি ড্রেন নির্মাণের জন্য টাকা মঞ্জুর করে। সেই কাজ দেওয়া হয় জয়ন্ত সাহা নামে এক ঠিকাদারকে। যথারীতি পূর্ত দপ্তর থেকে 4,000 ইট ও 50 বস্তা সিমেন্ট সরবরাহ করা হয়। আর এরপর থেকেই এলাকার বিজেপি দলের প্রাক্তন গ্রাম প্রধানের স্বামী দীপঙ্কর নম ইট এবং সিমেন্টগুলো নিজ বাড়িতে নিয়ে যাওয়ার নানান ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। জনগণের দাবি রাস্তার ড্রেন নির্মাণের জন্য ইট এবং সিমেন্ট বরাদ্দ করা হয়েছে সরকার থেকে। এগুলো কোনো অবস্থাতেই বিজেপি দলের প্রাক্তন গ্রাম প্রধানের বাড়িতে নিয়ে যাওয়া যাবে না। ঠিকাদার জয়ন্ত সাহা যথারীতি কাজও শুরু করেন। কাজ সমাপ্ত হওয়ার পর ঠিকাদার জয়ন্ত সাহা যখন উদ্ধৃত ইট এবং সিমেন্টগুলো সরকারি দপ্তরের পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিয়েছেন, ঠিক সেই সময় রাতে ঠিকাদার জয়ন্ত সাহা নিজ বাড়িতে যাওয়ার সময় হঠাৎ করে প্রাক্তন গ্রাম প্রধানের স্বামী দীপঙ্কর নম ঠিকাদার জয়ন্ত সাহাকে প্রচণ্ডভাবে মারধর করে। জয়ন্ত সাহার চিৎকারে এলাকার লোকজন ছুটে এসে তাকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসার জন্য গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাবার পর আক্রান্ত ঠিকাদারের 29টি সেলাই লেগেছে মাথা এবং শরীরে। বর্তমানে গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন আক্রান্ত ঠিকাদার জয়ন্ত সাহা। সমস্ত ঘটনা জানিয়ে কিল্লা থানায় অভিযোগ জানানো সত্ত্বেও এখনও পর্যন্ত পুলিশ অভিযুক্ত দীপঙ্কর নমকে গ্রেপ্তার না করায় এলাকায় জনগণের মধ্যে দেখা দিয়েছে চরম ক্ষোভ। এলাকার জনগণের তরফ থেকে দাবি উঠছে অতি সত্বর অভিযুক্ত দীপঙ্কর নমকে পুলিশ যাতে গ্রেপ্তার করে কঠোর শাস্তির ব্যবস্থা করে। একটা পঞ্চায়েতের কাজ আছে দিনের, তারপরে ইটাই ছিল 4,000, সিমেন্টটাই ছিল 50 বস্তার মতন। তখন এগুলো আমার সিমেন্টে আমার বাড়ি থাকার কথা ছিল, এগুলো প্রধান বাড়ি 30 টাকা। তারপরে যে আমার এরপরে যে কাজ করে সেটা কাজ দিয়া দিতে আসছিল, এটা আমার বাড়িতে আসলে ইটি লইয়া প্রধান বাড়িতে যখন দিচ্ছে তখন এইগুলো আমি রেখে নিচ্ছি। আমার ছেলে অবজেকশন দিচ্ছে, দেওয়ার পরে ইটি না নেওয়ার পরবর্তীতে না নিতে পারে এটা আমার ছেলে রাত্রেবেলা বাড়ি থেকে পাশের বাড়ি থেকে যখন বাড়িতে আসে তখন এখানে ধারালো অস্ত্র দিয়া জীবনে মারার কর্ণমা। কবে ঘটনা পরশু দিন রাত্র 8টা। আপনার ছেলে কি নাম? জয়ন্ত সাহা, বাড়ি পশ্চিম কুপিলং। এই বিষয়ে কি থানায় মামলা করছিলেন? হ্যাঁ, থানা মামলা কার বিরুদ্ধে থানায় মামলা করছিলেন? দীপঙ্কর নমের বিরুদ্ধে। পুলিশ কি কইছে? পুলিশ দেখতে গেছে। পুলিশকে অভিযুক্তকে কোনো আটক করছেন না, হওয়া গেছে না, অভিযুক্তের খুঁজছে, বাড়িতে গেছে, বাড়ি থেকে বাগান। এখন আপনারা কি চান? এখন আমরা সুষ্ঠু বিচার চাই। এই যে পরিবারটা যাতে চলতে পারে, পরিবারটা 3-4টা এটা খাওয়া। যে মাছে এর নাম কি কইছেন? দীপঙ্কর নম। তাই আমি সরকারের কাছে সুষ্ঠু বিচার চাই, বিচার করে প্রাক্তন প্রধানের সামনে কুপিলংয়ের। আমার বাড়ির নামা দিয়ে একটা ড্রেন ছিল, 50 মিটারের মতন ড্রেন দিয়েছিল। ড্রেনের লাস্টেতে মালটাল আসছিল, ইটা ছিল, বালু আসছিল, সিমেন্ট আসছিল। তো তারা প্রদানে নেওয়ার জন্য মানে অনেক করছিল, কার্য করছিল। আমার আমি সরকারি থাকার জায়গা তারা বুঝছে না তুই কেলা তো এসেরা তারা মালটাল সব মানে বার করতে পারছে না, মানে ব্লকে তারা আবার রিটার্ন লেগে গেছে। তো এরপরে আমি প্রতিবাদ করানোর পরে দেওয়া 4-5 দিন পরে আমি কাজের থেকে বাড়িতে এসেছিলাম। বাড়িতে আয়া দোকানে গেছিলাম, দোকানতে বাড়িতে যাওয়ানোর সময় আমি দাঁড়িয়ে পেঁচাপ করতে আসছি। এই সুন্দর পিছন দিয়ে এসে আমার এই গাছ কাটানোর সুখ দিয়ে বাড়ি দিছে। কেম আছে? নাম হলো দীপঙ্কর নম। আপনার কি নাম? হ্যাঁ, আপনার কি নাম? আমার নাম হলো জয়ন্ত সাহা। কোন জায়গায় ঘটনাটা কোন জায়গায়? ঘটনাটা হয়েছে পশ্চিম কুপিলং, পশ্চিম পাড়া। এই বিষয়ে কি থানায় মামলা করছিলেন? আমি তো হসপিটালে আসছিলাম। আমার ছোটো ভাই শান্তু সাহা পুরো মামলা করছিল, থানাত করছিল, পুরো করছিল, দুখানে মামলা। এখন আপনি কি চাইতেছেন? হ্যাঁ, আপনি কি চাইতেছেন? আমি চাইতেছি যেমন এর শাস্তি হোক। আমার যেভাবে দাঁড়ানো দেওয়া মারছে, আমার তো মারানোর চেষ্টা করছিল। আমার মাথার মধ্যে 29টা সিলি আছে। এই কাজটা কি আপনার বাবার নামে এসেছিল? কাজটা ছিল আমার বাবার নাম। কি নাম আপনার বাবা? বাবার নাম রবীন্দ্র সাহা। আমি চাই হের শাস্তি হোক।